আজ আমাদের ট্যুরের চতুর্থ দিন। আজকে আমরা চলেছি ভুটান সফরে। ভুটানের একটা অংশ যেটা মানে প্রত্যেকের জন্যে খুলে দেওয়া হয়েছে, আর সেটা জয়গাঁও দিয়ে ঢুকতে হয়। প্রত্যেকের জন্য খুলে দেওয়া হয়েছে, এটাই বলছি যে তার জন্য কোনো পাসপোর্ট ভিসা লাগে না। তো চলুন সেই জায়গাটা আমরা একটু ঘুরে দেখে আসি। এখন প্রায় 8টা বাজে, আমরা 8টার সময় বেরোচ্ছি। গাড়ি নিয়েছিলাম, আর এখান থেকে ভুটানটা 1 ঘন্টা, মানে আমরা এখন আছি মাদারিহাট থেকে ভুটানটা 1 ঘন্টা। তো গাড়ি নিয়েছিলাম, আর পথেতে নিয়েছিলাম পাউরুটি, কলা, ডিম, এগুলো টিফিন হিসাবে নিয়েছি। আর চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। এইভাবেই আমরা চারপাশের জঙ্গল, চা বাগান দেখতে দেখতে অবশেষে আমরা ভুটানে এসে পৌঁছাবো। তবে হ্যাঁ, ভুটানে যাওয়ার সময় কিন্তু আগে আমরা জয়গাঁও বলে একটি জায়গায় যাব, যেটি ভুটান এবং ওয়েস্ট বাংলার একটা মানে মাঝখানের যে অংশটা, মাঝখানে গ্রাম। এই দিকটা হচ্ছে জয়গাঁও, আর ওই দিকটা হচ্ছে ভুটান। এই যে ভুটানের গেট, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এরপর এখানে নানা রকম চেকিং করা হলো, আর আধার কার্ড, ভোটার কার্ড সব কিছুই দেখানো হলো। অনেক চেক করার জন্যে অনেকে এখানে বসে আছে, ব্যাগ চেক হলো, সব কিছু করে আমরা ভুটানে ঢুকলাম। তবে হ্যাঁ, যারা সকালবেলা ঢুকে বিকেলে বেরিয়ে পড়ছে তাদের জন্য একরকম ব্যবস্থা, আর যারা এখানে থাকবার জন্য যাচ্ছে তাদের কিন্তু পাসপোর্ট অবশ্যই দেখাতে হচ্ছে। এই দেখুন ভুটান শহর এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমরা বিদেশ গেলে বুঝতেই পারি, বিদেশে স্বচ্ছতাই বুঝিয়ে দেয় যে আমরা অন্য দেশে আছি। না না, ওয়েস্ট বেঙ্গলকে আমি খারাপ কিছু বলছিলাম, কারণ সেটা আমার জায়গা, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে খুব ভালো হয়। আগের দিন হরপা গান গেছে। হরপা গান আমরা সাধারণত টিভি পর্দায় দেখি বা খবরের কাগজে দেখি। আজ নিজের চোখে দেখলাম যে কী অবস্থা হতে পারে হরপা গানে। সারা রাস্তা কাদায় কাদা হয়ে রয়েছে, গাড়িগুলো ভাসছিল, সেগুলো কাদাতে ডুবে রয়েছে। সেইগুলো পেরিয়েই আমরা এগিয়ে গেলাম পাহাড়ের পথে। আমরা প্রথমে যাব ভুটানের হ্যাঙ্গিং ব্রিজে, মানে একটা ঝুলন্ত ব্রিজ। সেখানে আমরা উঠছি, দেখছেন কত কাদা, আর চারদিকে মানে রাস্তা সাফাই করার কাজ চলছে মেশিনের সাহায্যে। আর আমরা পাহাড়ের গা ঘেঁষে উঠে যাচ্ছি উপরের দিকে। উপর থেকে খুব সুন্দর লাগছিল, ছোট ছোট অনেক টিলা, অফিস, তারপর ছোট ছোট স্কুল, সব কিছুইকে নিয়ে বেশ মনোরম পরিবেশ। এরপর আমরা সেই গন্তব্যে পৌঁছে গেলাম। এটি তোরসা নদী। তোরসা নদীতেই এই হরপা বানটা এসেছে। আমরা প্রায় ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি। এবার এখানে আমরা একটু নামবো। প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম। লাসমানঝুলাতে যেরকম ব্রিজ আছে, যেটা একটু মানে মোটা, আর এটা কিন্তু একটু সরু টাইপের, দেখুন ওই জন্যে একটু সবাই ভয়ও পাচ্ছিলাম। কিন্তু আমাদের হেড কিন্তু ভয় পায়নি, ও আর মিতালি দুজনে কিন্তু এটা পেরিয়ে চলে গিয়েছিল প্রায় পুরোটাই। আমি যেতে যাচ্ছিলাম কিন্তু যেতে পারিনি। এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকলাম, সেলফি নিলাম, আশেপাশেটা ঘুরে দেখলাম, এবং এই ব্রিজের মাঝখানটা দাঁড়িয়ে আর নদীকে উপভোগ করতে বেশ মনোমুগ্ধকর লাগলো। এরপর আমরা এখান থেকে চলে এলাম। এই ব্রিজটার পাশে একটা মানে কংক্রিটের ব্রিজ আছে, সেখান দিয়ে গাড়ি এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাতায়াত করছে। আর আমরা তো অনেকটা সময়, প্রায় ঘন্টাখানেক আমরা এখানে কাটালাম।
পাহাড়ের কোলে এরকম নদী এবং একটা ফাঁকা রাস্তা, বেশ ভালো লাগছিল। আর এখানে সবথেকে ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া। আর আমাদের এখানে তখন প্রায় 40 ডিগ্রি, মানে আমার এই আমতাতে। ফোনে সবাই বলছে যে তোরা বেশ ভালো আছিস, হ্যাঁ আমরা এখানে 40 ডিগ্রি ভোগ করছি আর তোরা ওখানে বেশ ঠান্ডা ঠান্ডা উপভোগ করছিস। শুনে একটুখানি মন খারাপও লাগছিল। যাই হোক, আমরা এইখান থেকে এবার অন্য একটা গন্তব্যের দিকে যাব। এটি তোরসা নদী। এ থেকেই হরপা বান নেমেছিল কাল, আর যে কারণেই নিচে কাদা হয়েছে। দেখুন, জলের স্রোত আছে কিন্তু অতটা ডিপ না, গভীর না। এটি ভুটানের ওপর দিয়ে বইছে। পথে যেতে যেতে পেয়ে গেলাম অনেকগুলো ছোট ছোট ঝর্ণা। এত মিষ্টি লাগছিল ঝর্ণাগুলো দেখতে। আর তারপরে আমরা ওই পাহাড় থেকে নেমে এলাম। আবার সেই এক জিনিস, কাদা চারদিকে। ওই পাহাড় থেকে নেমে এসে আমরা আর একটা পাহাড়ের দিকে উঠবো এবার। এখানে 4টে দেখার জিনিস আছে, তার সঙ্গে আছে বাজার, মার্কেট আর কি। তো তখন স্কুলের সবাই ছুটি হয়েছে। দেখুন এখানে ড্রেসগুলো কি সুন্দর। আর সবথেকে বড় কথা, এখানে বাড়িগুলো দেখবেন জানলার ওপরে কি সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। এখানে অনেক লিচুর চাষ হয়। দেখুন, আমরা একটুখানি লিচু কিনে খাবো বলে লিচু দেখছি। লিচু কিনেও ছিলাম, কিন্তু ভীষণ টক, কেন জানি না। এরপর আমরা একটা মন্দির যাব, মানে চলে এসেছি। এটাও একটা উঁচুতে, মানে আমরা পাহাড় কেটে কেটে এই ওপর দিকে এলাম গাড়ি করে, এবং তারও উঁচুতে এই মন্দিরটা। সেই জন্যে আমরা উঁচুতে ওঠার চেষ্টা করলাম, এবং তারপর আবার সিঁড়িও আছে। সেই সিঁড়ি দিয়ে আমরা এই বৌদ্ধ মন্দিরে এসে উপস্থিত হলাম। মন্দিরটি তখনও কাজ চলছে, আর মানে নিশ্চয়ই পাশাপাশি কোনো কাজ চলছে। মন্দিরটি তখন হয়ে গিয়েছিল। এইগুলো নাকি এইভাবে ঘোরাতে হয়, ঘোরালে মানে নিজেদের সুখ সমৃদ্ধি হয়। তাই আমরা এইগুলোকে একটুখানি এইভাবে ঘুরিয়ে দিলাম। বেশ মজাই লাগছিল, কারণ একটা বিদেশ বিদেশ ফিল হচ্ছিল। আমরা 4-5টা মেয়ে মিলে বিদেশ ঘুরতে এসেছি, এটা সত্যি ভাবা যায় না। এখান থেকে ভুটান শহরটা খুব সুন্দর লাগছিল। ছোট ছোট বাড়ি, ফুলের গাছ, দূরে পাহাড়, সব মিলিয়ে একটা অপরূপ অনুভূতি। যাই হোক, মন্দিরে ঠাকুরকে দর্শন করলাম, কিন্তু মন্দিরে ঠাকুরের তো আর ছবি তুলতে দেয় না, তাই মন্দিরটারই ছবি তুললাম। এরপর মন্দিরে বেশ কিছুক্ষণ বসলাম, বসে একটু জিরিয়ে নিলাম। কারণ একটা স্থান থেকে আর একটা স্থানের দূরত্ব বেশ অনেকটাই, তাই গাড়ি না নিয়ে গেলে ঠিক পোষাবে না, নিজস্ব গাড়ি করেই যেতে হবে। এখানে দেখলাম অনেক আমাদের মতন বাঙালিরাও এসেছে ঘুরতে। একটা স্থানে বসে আমরা একটু লস্যি খেয়ে নিলাম। একটু গরম হচ্ছিল, আর কিছু খেতেও ইচ্ছা গেল। মনে মনে ঠিক করলাম সবাই মিলে যে ভুটানের একটা কোনো খাবার খাবো। তাই অবশেষে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আবারও কিছুটা জায়গা ঘোরাঘুরি করে, আর এখানে এই দেখুন, এটা একটি রানীর বাড়ি, ভুটানের রানীর বাড়ি। যদিও আগেকার যুগে, এখন সেটি সংরক্ষণ করা আছে, কিন্তু কেউ থাকে না। আমরা এই পাহাড়ের কোলে কিছু সেলফি নিয়ে নিলাম, তারপর আমরা আবার চলতে আরম্ভ করলাম।
এবার আমরা একটু মার্কেটের দিকে যাব, তাই গাড়ি ঘুরিয়ে আমরা মার্কেটের দিকে চলতে আরম্ভ করলাম। এখানে আরেকটি জিনিসও বেশ ভালো লাগলো, রাস্তা পারাপার হচ্ছি জেব্রা ক্রসিং দিয়ে, গাড়িগুলো এসে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে নিজেরাই। এখানে কাউকে বলতে হচ্ছে না, হাত নাড়তে হচ্ছে না, সিগন্যালও দিতে হচ্ছে না, নিজেরাই এসে দাঁড়িয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মানে বাইরের জায়গা। যাই হোক, আমরা একটা ক্যাফেতে এসে বসলাম, কিন্তু ঠিক খেয়ে পোষালো না। আমরা ভুটানি খাবার খেতে চেয়েছিলাম, কিন্তু এখানে সেই মানে আমাদের ওখানকারই সেই সব কিছু। যাই হোক, আমরা খেলাম, আর অনেকটা টাকাও ব্যয় হলো, কারণ এখানে অনেকটা টাকাই দাম এই জিনিসগুলো। যেটা আমাদের ওখানে কম দাম, এখানে সেটা বেশি দাম। যাই হোক, খিদে তো পেয়েছিল, তাই ওটা খেয়েই আমরা স্বাদ মেটালাম। এরপর একটা জায়গায় মানে দোকানে এলাম, এসে এখানে কিছু আমাদের ঘরের সুসজ্জিত করার জন্য কিছু জিনিস আমরা প্রত্যেকেই কিনলাম। কিনে নিয়ে তারপর আমরা রওনা দিলাম আবারও আমাদের বাংলোর দিকে। যখন আমরা রওনা দিলাম তখন প্রায় 4টে বাজে। এসে একটুখানি ঠান্ডা শরবত খেলাম, আর বলে গিয়েছিলাম আমরা খিচুড়ি খাবো। একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, তাই খিচুড়ি, পটল ভাজা, মাছ ভাজা, শাক ভাজা দিয়ে আমাদের এবারের দুপুরের খাবারটা আমরা সেরে ফেললাম। এরপর আমরা রেস্ট করে প্রায় 5টা, সাড়ে 5টা নাগাদ আমরা চালসা বাংলোর দিকে রওনা দিলাম, কারণ এখান থেকে চালসা বাংলো দূরত্ব মোটে 1 ঘন্টা।